চট্টগ্রামে অভিযান চালাচ্ছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। এ বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইবেন মির। ইবেন, তমাল, আসলে আইসক্রিম গরমকালে যখন আইসক্রিমের তুমুল চাহিদা, তখন আসলে আইসক্রিমের নামে আমরা আসলে কি খাচ্ছি সেটি আসলে আজকে নিরাপদ খাদ্য অধিদপ্তরের যে অভিযান, সে অভিযানে কিন্তু ফুটে উঠেছে। এবং আমরা দেখেছি এটি দ্বিতীয় ফ্যাক্টরি যেখানে অভিযান চলছে। এর আগে একটি ফ্যাক্টরিতে অভিযান হয়েছে, সেখানে আমরা দেখেছি কাপড়ের রং, যে রং দিয়ে কাপড় তৈরি হয় সেই রং দিয়ে কিন্তু আইসক্রিম তৈরি করা হচ্ছে। পাশাপাশি অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ এবং কোনো ধরনের আসলে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো কিছুর আসলে বালাই নেই। যেভাবে পারছে সেভাবে আসলে আইসক্রিম তৈরি করছে। এবং যেহেতু গরমকাল, যার কারণে আইসক্রিমের যে চাহিদা বেশি, সেই সুযোগটা আসলে কাজে লাগাচ্ছে। যার কারণে এই যে সে প্রতিষ্ঠানটিকে কিন্তু 1 লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। এবং এখন এসেছে যে আইসক্রিম ফ্যাক্টরি, সেটি প্যান্ডা আইসক্রিম ফ্যাক্টরি, এটি বহদ্দারে অবস্থিত। এখানেও তারা খতিয়ে দেখছে যে যেভাবে আইসক্রিম তৈরি হচ্ছে সেটি রঙগুলো কি, কোন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। যদিও আমরা এখানে দেখছি মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে। এর আগের ফ্যাক্টরিতে কিন্তু আমরা দেখেছি হাতের স্পর্শে তৈরি হয়েছিল এবং ন্যূনতম যে স্বাস্থ্য বিধি সেগুলো কিন্তু আসলে একেবারেই মেনে চলা হয়নি। এবং এখানেও খতিয়ে দেখছি আমরা এই প্রতিষ্ঠানটিতেও নিরাপদ খাদ্য অধিদপ্তর কিন্তু গোপন যে তাদের যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে তারা এখানে অভিযানে এসেছেন। এবং আমরা কিন্তু জানি এই ফ্যাক্টরিগুলো কিন্তু আসলে যেভাবে পারে এই সব প্রোডাক্ট তৈরি করছে, যার কারণে মানুষের যে স্বাস্থ্যের ক্ষতি এবং কাপড়ের রং দিয়ে যে আইসক্রিম তৈরি, এটি আসলে ভয়াবহ একটি চিত্র। এবং সেটি নিয়ে কিন্তু নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন যে গরমের এই সুযোগে কিন্তু এইসব অসাধু ব্যবসায়ীরা কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা মানুষের স্বাস্থ্যের দিকে ন্যূনতম চিন্তা না করে কিন্তু এই যে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। এবং কাপড়ের রং যেটি, সেটি কিন্তু আসলে ক্যান্সার তৈরির মতো এবং ঝুঁকি তৈরি করতে পারে। তমাল, ইবেন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ইবেন মির।